গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি আসামের সোয়ালকুচিতে, যেখানে ফুটবল মাঠ তৈরি হচ্ছে। দেখো আমার পিছনেই ফুটবল মাঠ তৈরি হচ্ছে। এটা আর বেশি দিন লাগবে না উদ্বোধন হতে। এটা হলো আন্তর্জাতিক মানের একটি ফুটবল মাঠ তৈরি হচ্ছে। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। কাছের ঘরটা দেখা যাচ্ছে, ওইখানেই দু দলের টিম ম্যানেজমেন্ট এবং টিমের সদস্যরা থাকবে। এবং মাঠটা দেখো কত বড়, এবং দেখেও প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তোমরা যদি কোনোদিন এখানে আসামে আসো, তাহলে কামরূপ কামাখ্যা বা গুয়াহাটি স্টেশনে নেমে 33 কিলোমিটার তোমরা অটো বা বাসে করে চেপে সোয়ালকুচির স্টেডিয়ামে তোমরা আসতে পারবে। দেখো আর বছর খানেকের মধ্যে হয়তো এখানে খেলা শুরু হয়ে যাবে। এবং তোমাদের কীরকম লাগছে স্টেডিয়ামটা কমেন্ট করে জানাও। স্টেডিয়ামের বাইরে জোর কদমে কাজ চলছে। দেখো এখন রং করার কাজ চলছে এবং ভিতরে মাঠ করারও কাজ চলছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি 2025-এর শেষ বা 26-এর দিকে এই মাঠটি চালু হয়ে যাবে। আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ আসাম সোয়ালকুচিতে। এখানে যদি তোমরা খেলা দেখতে আসতে চাও, তাহলে কামরূপ কামাখ্যা স্টেশনে নেমে 30 থেকে 35 কিলোমিটার তোমরা অটো বা বাসে চড়ে এই স্টেডিয়ামে আসতে পারবে। তাহলে চলো পুরো স্টেডিয়ামটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন এটি হবে 1 নম্বর গেট। সেই 1 নম্বর গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব ভিতরে। মাঠের চারদিকেই খুব তোড়জোড়ে কাজ চলছে। দেখো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করেই তোমাদের পুরো মাঠটার অবস্থা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কাছের ঘরটা দেখা যাচ্ছে, ওইখানেই দু দলের টিম ম্যানেজমেন্ট এবং টিমের সদস্যরা থাকবে। এবং মাঠটা দেখো কত বড়, এবং দেখেও প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তোমরা যদি কোনোদিন এখানে আসামে আসো, তাহলে কামরূপ কামাখ্যা বা গুয়াহাটি স্টেশনে নেমে 33 কিলোমিটার তোমরা অটো বা বাসে করে চেপে সোয়ালকুচির স্টেডিয়ামে তোমরা আসতে পারবে। দেখো আর বছর খানেকের মধ্যে হয়তো এখানে খেলা শুরু হয়ে যাবে। এবং তোমাদের কীরকম লাগছে স্টেডিয়ামটা কমেন্ট করে জানাও। আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি হচ্ছে, এর কাজ শেষ হয়ে এসছে। দেখো তোমাদের পুরো গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটি হলো কামরূপ কামাখ্যা থেকে টোটোতে করে 33 কিলোমিটার লাগবে। এটা আর বেশি দিন লাগবে না চালু হতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। দ্বিতীয় গেট এবং তার পাশেই মহাপ্রভু ত্রিকাল মন্দির। সেই মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। আসামে কি কি আছে সেগুলো আজকে তোমাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো। এখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে দেখো, এবং এই জায়গাটা কত সুন্দর লাগছে। এবং এটি হলো মন্দির, মহাপ্রভু ত্রিকাল মন্দির, আসামের সোয়ালকুচিতে এটা। এবং ভিতরেও মূর্তি তোমাদের দেখাচ্ছি। বাবা ভোলানাথ দেখো কত সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানাবে। জয় বাবা ভোলানাথ। শিবলিঙ্গ এবং নন্দী বসে আছে এই মন্দিরের বাইরেটা। ফুটবল মাঠের ভিডিওটা কীরকম লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা যারা আমার এই সমুদ্র ব্লগে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।